শব্দ করে কে লেগিয়া তো রুটি বানাইতে আসছি সকালের নাস্তা। তো এখানে রুটিগুলো সব বানাই নিব। তরকারি আছে যে, তো এর জন্য আর ভাজিটা করবো না। চা বসাই দিছি একটুখানি। তরকারিটা না থাকলে হয়তো ভাজিটা করতাম। আবু তুমি দুষ্টাইমি করো না। দুষ্টামি করো না বাবা। একবারে তো পুজা গেছে রুটি। তাওয়াটা বেশি গরম হয়ে গেছে মনে হয়। উড়াও উড়াও ডাকে উড়াও, তোমার রুটি বানানো শেষ। এখন আমি পরোটা বানাই নিব। তিনটা পরোটা বানাবো আর কি ওদের জন্য, তিনজনের জন্য। পরোটাগুলো আমি সব বানাই, নাস্তাটা বানাই নিই, মানে রুটিগুলো সব বানাই শেষ করি। তো সকালবেলা যখন নাস্তাটা বানাই ঘরে নিয়ে আসছি, তখন ওর বাবা আসছিল আর কি খামার থেকে আইসা, কিন্তু দেখেন এরকম বড় একটা কলার ফানা নিয়ে আসছে। তো কলাটা কিন্তু কাঁচা ছিল। তো দেখতে এরকম ভালো হইলে কি হবে, কলাতেও কিন্তু ফরমালিন থাকে, কি খাবো বলেন আর। তো এই কলাগুলা কিন্তু একমাত্র নিজের গাছের জিনিস ছাড়া বা নিজের হাতে লাগানো জিনিস ছাড়া কোনো সব জিনিসেতে কিন্তু ভেজাল। তো দুনিয়াতে কিন্তু ভালো মানুষ আর ভালো জিনিসের দুটোটাতেই কিন্তু অভাব আছে। তো কলাগুলা রাইখা যখন একটু চা জাল করছিলাম, তো দেখেন আমার সেনাবাহিনী যা আছে সব একসাথে বসছে আর কি চা খাওয়ার জন্য। তো কেউ খাবে রং চা, কেউ খাবে দুধ চা। তোর বাবাও কিন্তু দুধ চা কখনই খায় না। তো এখানে যে প্যাকেটের যে দুধটা আছে ওটা নিয়ে আসছিলাম আর কি খাওয়ার জন্য। তো সবাইকে দিলাম একটু করে খাওয়ার জন্য। তো নাস্তাটা খাইয়া তো এখানে দুপুরে রান্না করার জন্য ওর বাবা গতকালকে শাপলা নিয়ে আসছিল। তো গতকালকে তো শাপলাটা রান্না করা হয় নাই। তো শাপলাটা কিন্তু আমার বড় ছেলে অনেক পছন্দ করে। তো ওর জন্য শাপলাটা আমি ভিজাই রাখছিলাম বালতিতে। তো ওই পাশে কিন্তু বালতিতে ভিজাই রাখছিলাম। ভিজাই রাখলে কিন্তু টাটকা থাকে। তো এই জন্য এখন নিয়ে আসছি, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে রান্না করব। তো শাপলাটা নিয়ে এসে এখন কাটবো, কাইটে তখন রান্না করব আর কি। তো টাটকা জিনিস খাওয়াটা কিন্তু মানে খুবই একটা অভাব। টাটকা সবসময় ফ্রেশ জিনিসটা পাওয়া যায় না। তো এইগুলাতে কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই, কিছুই নাই, একদম মানে পানিতে হয় আর কি। তো সবাই জানেন। তো এইগুলা এখন বাজি করব। তো রনক কিন্তু অনেক পছন্দ করে, বাবাও কিন্তু শাপলাটা পছন্দ করে। ওরা দুজনেই কিন্তু ঘরে খায়, তেমন একটা আমার কাছে ভালো লাগে না খাইতে, আমি তেমন একটা পছন্দ করি না। রান্নাটা করি। তো শাপলাটা আজকে ভাজি করব। আর এই তো মাছ দিয়ে টমেটো দেখা তরকারি রান্না করব। শাপলাটা আমি কিন্তু কাইটা রাখছি, দুই আর সুন্দর করে তারপরে ভাজিটা করে নেব। আর দুষ্টামি করো না, মরিচটা মাছের ভর্তা, মাছগুলো ভাইজে নিচ্ছি আগে, সব পেঁয়াজ টেস্ট সব ভাইজে নিয়েছি। তো এখন ভর্তাটা করবো। মরিচটা ভাজছিলাম না, মরিচটা একটু পোতায় গেছে। আমি কাটা গেলে কিন্তু ছাড়াই নিছি মাছের। আমি এগুলো সবগুলো সুন্দর মতো ধুইলা তারপরে ভর্তাটা বানাবো। উঠে থেকে ইয়া করে আমার সকাল উঠে থেকে সুন্দর। আরো রে এই তো আমার ভর্তাটা কিন্তু মাখানো শেষ। আর এটা আমার তেলের বোতলটা পড়বো তো আচ্ছা, আমি একটু ভর্তা দেবো। ভর্তা বানাই লই, ভর্তা বানাই নেই তো।
এখন আমি সরিষার তেলটা দিয়ে দিই। তো ভর্তাটা আমার বানানো শেষ। ভাজি করবো, এই জন্য কিন্তু আমি মরিচটা, শুকনো মরিচটা দিলাম আগে। তারপর আমি কাঁচা মরিচ আর পেঁয়াজটা ভাজা নিব। শাপলাটা কিন্তু আগে বাদ নিচ্ছি। এই পাশে কিন্তু আমি একটা তরকারি রান্না করছি, আলু তরকারি মাছ দিয়ে। মাছের ভর্তা আর শাপলা ভাজি হলো দুপুরের খাবার আজকে আমাদের। আমি আইতাছি আরো বেদি মোবাইল না, তুমি যাও না গাড়ি, আমি লাড়ি নিয়ে কিন্তু মার দিমো। তোমার মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাপলাটা দিয়ে দিব। এই তো শাপলাটা কিন্তু বাদ দিয়ে নিয়েছিলাম। শাপলার মধ্যে কিন্তু অনেক পানি ওঠে, আমি এই জন্য ভাত দিয়ে তারপর কিন্তু এখনো কিন্তু অনেক পানি উঠবে, তো আসতে কিন্তু একটু সময় লাগবে। সুন্দর মতন ভাজা নিই।